হরিপুর গ্রামের ছোট্ট একটি বাজার। সেই বাজারে আজকে বাজার করতে এসেছে ভোলা নামের এক কৃষক। সে বাজার করে বাড়ির দিকে রওনা দিচ্ছে। কই গো গিন্নি, কোথায় গেলে? বের হও, দরজা খোলো, দেখো বাজার থেকে কিনে এসেছি তোমার জন্য কচি পাঁঠার মাংস। তারপর ভোলার গিন্নি দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। কি হয়েছে, এত চেঁচাচ্ছ কেন? দেখছো না ঘরের মধ্যে আছি? এত জোরে জোরে বলতে লাগে নাকি? আর কচি পাঁঠার মাংস এনেছে, তাই কি হয়েছে? রেঁধে দিচ্ছি। তাদের এই কথাগুলো শুনছিল গাছের উপরে থাকা এক লোভী দার কাক। সে মনে মনে ভাবল, কতদিন হয়ে গেল কচি পাঁঠার কষানো মাংস খাইনি। আজকে এই বাড়ি থেকে একটা মাংসের টুকরো চুরি করে খাবো। আর রান্না করা মাংসের স্বাদই আলাদা। কিছুক্ষণ পর ভোলার বউ রাঁধতে বসে। এই লোকটাকে নিয়ে আর পারি না, সময় নেই গময় নেই, হুট করে একটা কাজ করে বসে মাংস নিয়ে আসছে। যাক বাবা, রান্নাটা তো হয়েছে। এদিকে কাক ফোন দিয়াছিল কখন এক টুকরো মাংস চুরি করা যায়। রান্না শেষ হওয়ার পর কাক সুযোগ বুঝে সেখানে এসে এদিক ওদিক লক্ষ্য করে ঢাকনা সরিয়ে সেখান থেকে এক টুকরো মাংস নিয়ে উড়ে সেখান থেকে পালিয়ে যায়। কাক সেই মাংসের টুকরোটি নিয়ে গ্রামের থেকে বের হয়ে জঙ্গলের দিকে রওনা দেয়। কাক যখন উড়ে জঙ্গলের দিকে যাচ্ছিল তখন এক শেয়াল তাকে দেখে ফেলে। শেয়াল মনে মনে ভাবে, কাকের কাছে এত সুস্বাদু একটা মাংসের টুকরো কোথা থেকে এলো? যাই হোক, এই মাংসের টুকরোটা আমাকেই খেতে হবে। কিন্তু শেয়াল এটাও জানতো এর আগে কাককে তার পূর্বপুরুষ কিভাবে ঠকিয়ে তার মাংসটা খেয়েছিল। তাহলে আমাকে এবার নতুন বুদ্ধি করতে হবে। এই বলে শেয়াল কাকের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়। কাক উড়তে উড়তে সামনে একটি গাছের ডালে গিয়ে বসে। কিছুক্ষণ পর শেয়াল কাকের সামনে আসে আর বলতে শুরু করে, কি সুন্দর পাখি তুমি, কি সুন্দর তোমার শরীরের গঠন। তোমাকে তো পাখিদের রাজা বানানো উচিত। হে পাখিদের রাজা, এই এক টুকরো মাংসে তোমার পেট ভরবে না। আমি তোমার জন্য একটা বড় মাংসের টুকরো একটা জঙ্গলের নিচে লুকিয়ে রেখেছি। যাও, ওটাকে গিয়ে তুমি খেয়ে নাও। কিছুক্ষণ পর কাক ও শেয়াল দুজনেই সেই জঙ্গলের সামনে আসে। কাক এসে যখনই জঙ্গলটি সরায় দেখতে পায় শুধু একটা খালি হাড্ডি পড়ে আছে। আর শেয়াল এদিকে সুযোগ করে সেই মাংসের টুকরো নিয়ে পালিয়ে যায়। এইভাবে কাক তার লোভের জন্য তার মাংসের টুকরোটি হাতছাড়া করে।